তো আজকে আমার জন্মদিন, আর জন্মদিন গিটাবে আমি রয়েছি। তো আমি ছোট দোকান থেকে একদম বড় বড় শপিং মলে গিয়ে জিজ্ঞাসা করব যে তারা আমাকে কোনো ফ্রি আইটেম দেবে কিনা। তো চলো দেখা যাক। তো সবার প্রথমে আমরা ছোট দোকানে যাব। তো প্রথমে আমার খুব ভয় লাগছিল, কিন্তু বুকে সাহস নিয়ে আমি ঠিক চলেই যাই। তো দাদা, আমার আজকে বার্থডে, ঠিক আছে? হ্যাঁ। তো বার্থডে উপলক্ষে তুমি কি কোনো কিছু ফ্রিতে আমাকে দিতে পারবে? হ্যাঁ, খাও, এক কাপ চা খাওয়াচ্ছি। ওইখান থেকে বেশরমের মতন চা খেয়ে আমি চলে যাই অন্য আরেকটা দোকানে। তো কাকু, বলছি আজকে আমার বার্থডে, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি কি আমাকে কিছু ফ্রি আইটেম দিতে পারবে? দিয়ে আমি তোকে ফ্রি আইটেম দেবে না? একটা চকলেট খাওয়াতে পারি। আমাকে তারপর কাকু চকলেট দিয়ে দেয়। প্রথম আইটেম পেয়ে গেছি, চকলেট। চকলেট পেয়েছি, সেই লোভে আমি ওইখান থেকে আরো একটা কাপড়ের দোকানে চলে যাই। তো দাদা, বলছি আজকে আমার বার্থডে, ঠিক আছে? দাদা বার্থডের কথা শুনেই না বলে দিল। তো ওইখানে গিফট তো দূরের কথা, ভিডিও শুটই অ্যালাউ ছিল না। তারপর আমি ওইখান থেকে সোজা চলে যাই আমাদের একটা সস্তার পার্কে। আর ওই সস্তার পার্কে যে আমার একটু সস্তা শাহরুখ খানের ফিল আসছিল। ওই পার্কে দেখি কোনো লোকজন নাই, তাই ওইখান থেকে আমি সোজা চলে যাই রেল স্টেশনে। তো আমরা বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি, আজকে এখন আমরা আছি রেল স্টেশনে। রেল স্টেশনে দেখা যাচ্ছে। তারপরে আমি ওইখান থেকে সোজা চলে যাই ওভার ব্রিজে। তো ওইখানে একটা দাদা আছে, একে জিজ্ঞাসা করা যাক। তো দাদা, বলছি আজকে আমার বার্থডে, ঠিক আছে? তো তুমি কি আমাকে কিছু গিফট করতে পারবে? গিফট? হ্যাঁ। দাদা আমাকে গিফটের কথা বলে তার পকেট সার্চিং করছিল, দেখছিল যে কিছু পায় কিনা। তারপরে দেখি দাদা হঠাৎ 100 টাকা বার করে আমাকে দিয়ে দেয়। 100 টাকা? 100 টাকা আপনার চিনি সত্যি দিয়ে দিল? নিশ্চয়ই। মন দেখো ভাই, 100 টাকা দিয়ে দিল আমাকে। রেল স্টেশনে দাঁড়িয়ে আমি কিছু আলাদা করার চেষ্টা করলাম, তারপরে কাকুটা আমাকে যা বললো। কাকু, বলছি আজকে আমার বার্থডে, ঠিক আছে? তুমি কি আমাকে বার্থডে উইশ করবে? হ্যাঁ, বলো। কি বলবো? তারপরে এই কাকুটার কথা শুনে আমি নিজেই হেসে ফেললাম।